আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আপনাদের প্রম্পট নিয়ে কিছু জিনিস দেখাই। প্রম্পট না, কালার থিওরি রিলেটেড কিছু ক্লাস দেখাইতেছি। কিভাবে কালার থিওরি মেনটেন করে আপনারা ডিজাইনের দিকে ফোকাস করবেন, ওই রকম একটা জিনিস। তার জন্য আমরা চ্যাট জিপিটিতে গেলাম। আচ্ছা, এটা দেওয়ার পর দেখেন চ্যাট জিপিটি আমাদের কত সুন্দরভাবে উত্তর দিল কয়েকটা। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করলাম কিভাবে আমরা কালার থিওরি মেনটেন করে ডিজাইন করতে পারি, আমাদের ডিজাইনের জন্য কিভাবে আমরা কালার মেনটেন করতে পারি, এরকম একটা জিনিস। তো আমাদের উত্তর দিচ্ছে, মেইনটেইনিং কালার থিওরি ইন গ্রাফিক ডিজাইন রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্সিপলস অফ কালার রিলেশনশিপস, কন্ট্রাস্ট অ্যান্ড হারমোনি, হিয়ার হাউ ইউ ক্যান ইফেক্টিভলি অ্যাপ্লাই ইট। আচ্ছা, তো এখানে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে তারা জানতে বলছে। আন্ডারস্ট্যান্ড দ্য কালার হুইল কি, কালার হুইল সম্পর্কে আইডিয়া নিতে বলছে। তো কালার হুইলের আইডিয়া নেওয়ার জন্য আমরা পুরোপুরিভাবে গুগলে মনে করেন যদি লিখি কালার হুইলের কালার হুইল, ওকে, কালার হুইল লিখে সার্চ দিলাম। দেওয়ার পর কিছু যে ইমেজ থাকবে আপনারা এটা দেখবেন। আচ্ছা, আপনাদের একটা ইমেজ দেখাই। তো এই ইমেজটাতে ঢুকবেন, ঢোকার পর এটা ওপেন করবেন। করার পরে এই যে ইন্টারফেসটা, তো এখানে কিছু জিনিস আছে, এটা আপনাদের আগে বুঝতে হবে এখান থেকে যে এই পর্যন্ত। তো এটা বোঝার জন্য এই যে ডান সাইডে যে কালারগুলো আছে, ইয়েলো, অরেঞ্জ, রেড, পার্পল, এগুলারে বলা হয় হট কালার। আর এই যে এই 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 পাশে বাম সাইডে যেমন গ্রিন আছে, ব্লু আছে, এগুলারে বলা হয় কি কুল কালার। তো আপনারা যদি কালার থিওরি অনুযায়ী কাজ করতে চান, ধরেন যদি কেউ এই কালারের সাথে কাজ করেন, এটার সাথে মিলবে যে এটার প্রাইমারি কালার হচ্ছে যে এটা, বুঝতে পারছেন? এইখান থেকে এইভাবে মনে করেন এটার সাথে এটা ম্যাচ করবে এরকম কালারে। আবার যদি আপনি পার্পল কালার নিয়ে কাজ করতে চান, পার্পল কালারের যে প্রাইমারি কালার হচ্ছে ইয়েলো কালার। আবার গ্রিনের সাথে যদি ধরেন কম্বিনেশন, এটার প্রাইমারি কালার হচ্ছে কি রেড কালার। তো এইভাবে যদি মনে করেন কালার হুইলের আইডিয়া এইভাবে আপনারা নিতে পারেন। আর এই দেখেন এখানে আপনাদের আরো বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। তো আমরা চ্যাট জিপিটি থেকে শুধু এর আইডিয়াগুলো, ব্লগিং আইডিয়া মানে যে ব্লগ লেখার যে আইডিয়াগুলো, ওইগুলো আর কি দেখে পড়তে পারবো। আর ধারণা নেওয়ার জন্য অবশ্যই কালার হুইলটার ওপেন করে নেবেন, প্রয়োজনে এটা ডাউনলোড করে নেবেন আপনারা। আচ্ছা, এই যে কালার হুইলের প্রাইমারি বেসিক সবকিছু। তো এখানে লিসনও আছে এই রিলেটেড, 45 মিনিট থেকে 1 থেকে 5 ঘন্টা। তো এটার আপনার সময় করে মনে করেন এখানে স্ক্রল করবেন, দেখবেন, দেখার পরে অনেক কিছু মনে করেন বুঝতে পারবেন। আচ্ছা, এটা বাদ দিই, অনেক কিছু আছে কালার হুইলের, অনেক চার্ট আছে, আপনারা সময় নিয়ে দেখবেন এগুলা, অনেক থিওরি আছে, অনেক শেখার আছে এগুলা। আচ্ছা, এটা বাদ দিলাম। তো এখানে যে দেওয়া আছে যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, এগুলা প্রাইমারি কালারের মধ্যে এই যে দেখেন রেড আছে, ব্লু আছে, ইয়েলো আছে, এই বেস কালার যেগুলা। সেকেন্ডারি কালারের মধ্যে আছে গ্রিন, অরেঞ্জ, পার্পল, মিক্স অফ প্রাইমারি কালারস যেটার বলে। আর টারশিয়ারি কালার যেটার কম্বিনেশন অফ প্রাইমারি এন্ড সেকেন্ডারি, এই দুইটা মিলায় যে কালারগুলো থাকে ওইগুলারে বলা টারশিয়ারি কালার। আবার মনে করেন এই যে যেমন ব্লু, গ্রিন, রেড, অরেঞ্জ। আচ্ছা, কালার কম্বিনেশনের দ্বিতীয় যে ওইটারে বলা হয়েছে ইউজ কালার হারমোনি। কমপ্লিমেন্টারি কালারস, কালারস অপোজিট ইচ আদার ইন
on the wheel, e.g. blue and orange, high contrast grade for accents. তো analog color হচ্ছে color next to each other, blue, teal, green creators। আচ্ছা, ওটা বাদ। তারপর ট্রেডিক কালার, এটা হচ্ছে পুরোনো দিনের যেই 3 ইভেন্ট। তারপর স্পেসড কালার, যেমন রেড, ইয়েলো, ব্লু, ভাইব্রেন্ট বা ব্যালেন্সড, মানে যেইটাই ব্যবহার করবেন ওটা মানে ভাইব্রেন্ট থাকবে বা ব্যালেন্স করা থাকবে। আচ্ছা, তো মনোক্রমিক কালার, যেখানে ডিফারেন্ট শেড, টিন্টস, তারপর টোন, প্রত্যেকটা মনে করেন ক্রিয়েট করা থাকবে ইউনিটির মতো। আচ্ছা, মেইনটেইন প্রপার কন্ট্রাস্ট, ইউজ লাইট, অবশ্যই লাইট যেটা ব্যবহার করবেন ডার্ক শেড, তারপর রেগুলার ভিজুয়াল, হায়ার সি, এগুলো সুন্দরভাবে মনে করেন ব্যবহার করতে হবে। তো ইনশিওর গুড, পরেরটা যেটার বলে ইনশিওর করতে হবে গুড, তারপরে যেন পড়ার জন্য উপযোগী হয় এরকম সুন্দর স্পেশাল ভাবে মানে টেক্সচারে আপনার ফোকাস রাখতে হবে, হাই কন্ট্রাস্ট ঠিক রাখতে হবে, তারপর লো কন্ট্রাস্ট, এগুলো মানে সবকিছু ঠিকঠাক করে আর কি কালারের থিওরিগুলো কাজে লাগে। কনসিডার কালার ফিজিওলজি, সাইকোলজি, কনসিডার কালার সাইকোলজি, যেখানে রেডের কি কি কাজে রেড লাগতে পারে, এনার্জি, তারপরে আর্জেন্সি, প্যাশন, তারপর ব্লু লাগতে পারে কি ট্রাস্ট, কালমনেস, তারপরে প্রফেশনালিজম, আবার গ্রিন লাগতে পারে কি নেচার, হেলথ, গ্রোথ, এই রিলেটেড ডিজাইন, আবার ইয়েলো লাগতে পারে হ্যাপিনেস, ওয়ার্মথ, কশন, আর ব্ল্যাক লাগতে পারে, ব্ল্যাক আর হোয়াইট লাগে এলিগেন্স, তারপরে মিনিমালিজম, এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, 5 নাম্বার একটা পয়েন্ট আমাদের সাথে শেয়ার করছে, লিমিটেড কালার প্যালেট, স্টিক 3 to 5 কালার ফর কনসিস্টেন্সি মেনটেন করতে হবে কালারের ক্ষেত্রে, 3 থেকে 5টা কালারের জন্য অবশ্যই। আর ইউজ টুল লাইক অ্যাডোবি কালার। আচ্ছা, অ্যাডোবি কালার কিন্তু অনেক জনপ্রিয় একটা কালার সাইট, যেটা কালকেও আমি আপনাদের বলছিলাম আগের ভিডিওতে। তারপর ক্যানভা কালার প্লেট, এগুলা ভাই আপনাদের মানে মাস্ট, এগুলা রিসার্চ করবেন যদি কালার থিওরি সম্পর্কে জানতে চান, এগুলো রিসার্চ করা শিখতে হবে অবশ্যই। আচ্ছা, অ্যাপ্লাই 60-30-10 রুল। তো 60% হয়েছে ডমিন্যান্ট কালার, ব্যাকগ্রাউন্ড অর মেইন এলিমেন্টস, আর 30% হলো সেকেন্ডারি কালার টু সাপোর্ট দ্য ডমিন্যান্ট কালার, আর এটা হচ্ছে 30%, আর 10% হলো এসেন্ট কালার ইউজড ফর হাইলাইটস অ্যান্ড এমফাসাইজ। ওকে, আর এটা যে নাম্বার 7 যেটা, এটা হচ্ছে টেস্ট অ্যাক্রস ডিফারেন্ট মিডিয়ামস, কালার্স মে টুক ডিফারেন্ট অন স্ক্রিনস ভার্সেস প্রিন্ট। তো আপনি কি কোনোটা আপনার স্ক্রিন করবেন, কোনোটা আবার কি প্রিন্টের জন্য যেন আলাদা আলাদা হয়, এরকম ডিফারেন্ট রাখতে হবে, না দেখতে ডিফারেন্ট হবে। আচ্ছা, ইউজ আরজিবি ফর কি ডিজিটাল, যেটা আপনি মনে করেন পিসিতে কাজ করবেন বা আপনার ক্লায়েন্টকে সেন্ড করবেন, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে আরজিবিতে বলে, আপনার ওয়েব মানে পিসি রিলেটেড ইনপুট যে কাজগুলো থাকবে এগুলো সব আরজিবিতে হবে, আর যেটা আউটপুট করবেন প্রিন্ট করবেন ওটা হচ্ছে সিএমআই ক্ষেত্রে থাকবে কাজ। তারপরে আছে চেক অ্যাক্সেসিবিলিটি, কালার ব্লাইন্ড ফ্রেন্ডলি লেটার্স, এগুলো মনে করেন এভাবে ব্যবহার করতে পারেন ফর বেটার রেজাল্ট আপনাদের। আচ্ছা, আমাদের ক্লাসটা